নিয়োগ বাণিজ্য শব্দটা নতুন কিছু নয়, তবে এই পরিস্থিতি এখন সত্যিই বেশ আলোচনা তৈরি করেছে। ৫ আগস্টের পর দেশের শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে চাকরির নিয়োগ সব ক্ষেত্রেই মেধাকে প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি ছিল। মেধার জন্য হাজারো ছাত্র জনতা আন্দোলন করেছে, রক্ত ঝরিয়েছে। কিন্তু মেধার কথা তো দূরে থাক, ঢাকার ওয়াসা তো সরাসরি সুপারিশে নিয়োগ দিচ্ছে। জানা গেছে যে ১৫০ জনকে কোনো বিজ্ঞপ্তি বা পরীক্ষা ছাড়াই রাতারাতি নিয়োগ দেওয়া হয়েছে ওয়াসায়, এবং এর পেছনে রয়েছে সুপারিশের ভিত্তি। এই সুপারিশের তালিকায় রয়েছে পিএস এবং এপিএস মোয়াজ্জেম। বাদ পড়েনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও। ৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছে সমন্বয়ক তৌহিদের সুপারিশে। সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও নাজমুলের নামও আছে রেফারেন্স দাতার তালিকায়। এই বিষয়ে মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি জানান, কিছু মানুষ অভিযোগ করছে, কিন্তু তৌহিদ নিজেই এসব সুপারিশের বিষয়টি অস্বীকার করেছেন। মাসুদ আরও বলেন, আউটসোর্সিং নিয়োগে বিজ্ঞপ্তি বা পরীক্ষা হয় না এবং এটি সাধারণত সংকটকালীন সময়ে সুপারিশের ভিত্তিতে হয়ে থাকে। তবে বর্তমানে এই আউটসোর্সিং নিয়োগ নিয়েই চলছে মিডিয়া ট্রায়াল, চরিত্র হননের অপচেষ্টা। তবে প্রশ্ন উঠছে, সত্যিই কি এই নিয়োগ প্রক্রিয়া সঠিক? আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।